বাসা থেকে বেরিয়ে টমসন ব্রিজে গেলাম। টমসন ব্রিজে গিয়ে দেখলাম জ্যাম। আর এটা দেখতেই হবে, এটা আমাদের ঐতিহ্য, এটা দেখা আমাদের আনন্দ। একটু হাঁটতে হয়েছে জ্যামের জন্য। তারপর টমসন ব্রিজ রুট দিয়ে টোটো দিয়ে যাচ্ছিলাম শাসনগাছার দিকে। টমসন ব্রিজের রুটটা বাজার দিয়ে সকালে ব্লক করা থাকে, আর দুর্গন্ধ তো অবশ্যই আছে। ধর্মপুর রেল গেট ক্রস করে যাচ্ছিলাম শাসনগাছা দিকে। শাসনগাছা গিয়েই একটা বাস খুঁজে নিলাম, যেটা হচ্ছে গৌরীপুরের দিকে যাবে। মজার ব্যাপার হচ্ছে বাসে ওয়াইফাই ছিল, একপাশে একটা সিসি ক্যামেরা ছিল, তবে এগুলোতে কোনো কেবল নেই। আমি ভাবছিলাম যে এগুলো চলে, কিন্তু আসলে না। আর কুমিল্লা শাসনগাছা থেকে আপনি উড়াল দিয়ে বের হতে না পারলে জ্যামে আটকে থাকতে হবে 45 মিনিট কিংবা 40 মিনিট। আর হাইওয়েতে যেতে যেতে তো আরো সময় লাগে। যাই হোক, আমরা পৌঁছেছিলাম তারপর গৌরীপুরের এই জায়গাটা অনেকগুলো গাড়ি রাখা ছিল, পেছনে একটা স্বাস্থ্য কমপ্লেক্স, একটা পুকুর আছে। আর আমরা এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, পাশে একটা ফুটওভার ব্রিজ ছিল। ফুটওভার ব্রিজ করে আমরা অপর পাশে চলে আসি। একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি সাতুরা নামের কোনো এলাকা চিনেন, আর এখানে যেতে কত টাকা লাগবে? উনি 140 টাকা চাইলেন। তারপর আমরা অপোজিটে চলে আসি, একজনকে বলি, উনি শুধু 40 টাকায় আমাদেরকে নিয়ে যায়। গন্তব্যে পৌঁছেই আমরা আমাদের কাজ সেরে নিলাম। কাজ সেরে আমরা আবার চলে আসতে লাগলাম। একটা মাইক্রোবাসে উঠলাম। মাইক্রোবাসের সিট ছিল খুবই মারাত্মক অবস্থা, শুধু সিট না, এর নিরাপত্তাও ছিল বেশ আশঙ্কাজনক। আমি মানে জীবনের রিস্ক নিয়ে নিছি একদম, যদি পড়ে যেতাম একবার একদম গাড়ির নিচে, নয়তো অন্য গাড়ির নিচে। খুবই আশঙ্কাজনক একটা ব্যাপার ছিল। যাই হোক, কষ্ট করে আমরা একটা বাসে উঠি, গরিপুর বাজারে এসে। গরিপুর বাজার থেকে একটু সামনে এই লেকটা খুবই সুন্দর লাগছে। বাসে করে বোদার বাজারে এসে সিএনজি দিয়ে যাচ্ছিলাম বেজরা বাজারের দিকে। সিএনজি দিয়ে যাওয়া নিরাপদ হলেও কিছু করা ছিল না, সিএনজি দিয়ে যেতে হচ্ছিল। ফোনে চার্জ না থাকায় ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।